অনেক আগের কথা। বাগদাদ শহরে দুই ভাই থাকত। বড় ভাইয়ের নাম আব্দুল করিম আর ছোট ভাইয়ের নাম ছিল আব্দুল হাকিম। তাদের বাবা ছিলেন একজন দরিদ্র দর্জি, যিনি কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন। একদিন হঠাৎ তাদের বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং কিছুদিনের মধ্যেই ইন্তেকাল করলেন। দুই ভাই এতিম হয়ে গেল। বাবার মৃত্যুর পর সংসারে তীব্র সংকট দেখা দিল। আব্দুল করিমের বয়স ছিল মাত্র 16 বছর আর আব্দুল হাকিমের 14 বছর। ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না। আব্দুল করিম খুব চিন্তিত হয়ে পড়ল এবং ভাবতে লাগল, এখন কি হবে। আব্দুল হাকিম বলল, ভাই, আল্লাহর ওপর ভরসা রাখুন। আব্দুল করিম উত্তর দিল, শুধু ভরসায় পেট ভরে না। পরদিন সকালে আব্দুল করিম ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিল যে সে শহরে কোনো কাজ খুঁজবে। সে ঘর থেকে বের হয়ে বাজারের দিকে রওনা হলো। পথিমধ্যে এক ধনী ব্যবসায়ীর সাথে তার দেখা হলো। ব্যবসায়ী জিজ্ঞেস করলেন, তুমি কে? আব্দুল করিম বলল, আমি একজন এতিম, কাজ খুঁজছি। ব্যবসায়ী বললেন, আমার গুদামে চলে এসো। ব্যবসায়ী আব্দুল করিমকে তার গুদামে কাজ দিয়ে দিলেন। আব্দুল করিম প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত কঠোর পরিশ্রম করত। সে মাসে মাত্র 10 দিনার পেত। এই টাকা খুবই কম ছিল, কিন্তু আব্দুল করিমের আর কোনো উপায় ছিল না। সে ভাবত, কিছু না থাকার চেয়ে এটা অনেক ভালো। বাড়ি ফিরে সে আব্দুল হাকিমকে বলতো, দেখো, আমার পরিশ্রমের কারণেই রিজিক মিলছে। আব্দুল হাকিম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং কুরআনে তিলাওয়াত করত। সে মসজিদে গিয়ে দ্বীনের শিক্ষা অর্জন করত। আব্দুল করিম তাকে বলতো, তুমি বসে বসে সময় নষ্ট করছো কেন? চলো, আমার সাথে কাজে চলো। আব্দুল হাকিম মুচকি হেসে বলতো, ভাই, জ্ঞান অর্জন করাও জরুরি। আল্লাহ আমার রিজিকও ঠিকই দেবেন। আব্দুল করিম এই কথায় রেগে যেত। একদিন শহরে একজন বড় আলেম আসলেন। মানুষ তার ওয়াজ শোনার জন্য মসজিদে জমা হলো। আব্দুল হাকিমও সেখানে পৌঁছালো। আলেম বললেন, যে আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার রিজিক পাঠিয়ে দেন। পাখিরা সকালে খালি পেটে বেরোয় আর সন্ধে ভরা পেটে ফেরে। আব্দুল হাকিমের মন এই কথাগুলোতে আলোড়িত হল। বাড়ি ফিরে আব্দুল হাকিম আব্দুল করিমকে আলেমের কথাগুলো শোনালো। আব্দুল করিম বলল, এসব গল্প কথা, বাস্তবতা নয়। রিজিকের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। আমি প্রতিদিন হাড় ভাঙা খাটুনি খাটি, তখন রুটি জটে। তুমি শুধু বসে বসে আল্লাহ আল্লাহ করতে থাকো, দেখি কত রিজিক আসে। আব্দুল হাকিম চুপচাপ মুচকি হাসল। কিছুদিন পর শহরে খবর ছড়ালো যে শাহজাদাকে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য বাদশাহর একজন সৎ ও নেক আলেমের প্রয়োজন। শহরের ওলেমাগণ আব্দুল হাকিমের নাম প্রস্তাব করলেন। আব্দুল হাকিম বয়সে তরুণ হলেও তার জ্ঞান ছিল অনেক গভীর। বাদশাহ আব্দুল হাকিমকে প্রাসাদে ডাকলেন। আব্দুল হাকিম ভয় পেতে পেতে প্রাসাদে পৌঁছালো। বাদশাহ অনেক প্রশ্ন করলেন। আব্দুল হাকিম সব প্রশ্নের চমৎকার উত্তর দিল। বাদশাহ অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, আজ থেকে তুমি শাহজাদার উস্তাদ। তোমাকে প্রতি মাসে 100 দিনার দেওয়া হবে। এই কথা শুনে আব্দুল হাকিম অবাক হয়ে গেল। 100 দিনার অনেক বড় অঙ্ক ছিল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে বুঝতে পারল এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। আব্দুল হাকিম বাড়ি ফিরে আব্দুল করিমকে সব কথা জানালো। আব্দুল করিম এ কথা শুনে হতবম্ব হয়ে গেল। তার চেহারায় বিস্ময়ের ছাপ স্পষ্ট ছিল। সে ভাবতে লাগল, আমি এত পরিশ্রম করি, তাও 10 দিনার পাই, আর আব্দুল হাকিম ঘরে বসে রইল, অথচ সে 100 দিনার পেয়ে গেল। আব্দুল করিমের মনে এখন এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হলো। সে প্রতিদিন ব্যবসায়ীর গুদামে কাজ করত, কিন্তু কাজে তার মন বসত না। সে সারাক্ষণ এটাই ভাবত যে আব্দুল হাকিম এত সহজে কিভাবে রিজিক পেয়ে গেল। একদিন সে ব্যবসায়ীর কাছে বেতন বাড়ানোর অনুরোধ করল। ব্যবসায়ী পরিষ্কার মানা করে দিলেন এবং বললেন, তোমার ভাগ্য ভালো যে এটাও পাচ্ছ। আব্দুল করিম রেগে বাড়ি ফিরল। আব্দুল হাকিম প্রাসাদ থেকে ফিরে খুশিতে কুরআন পড়ছিল। আব্দুল করিম বলল, তুমি তো সবকিছু খুব সহজে পেয়ে গেলে, আমার খোঁজ কেউ নেয় না। আব্দুল হাকিম পরম স্নেহে বলল, ভাই, সবর করো, আল্লাহ সবাইকে দেন। তুমিও নামাজ পড়ো আর আল্লাহর উপর ভরসা রাখো। আব্দুল করিম বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গেল। রাতে আব্দুল করিম ঘুমাতে পারল না। সে ভাবতে লাগল, সত্যিই কি আল্লাহর উপর ভরসাই যথেষ্ট, নাকি পরিশ্রম জরুরি? তার মনে হল সেও আব্দুল হাকিমের মতো পরীক্ষা করে দেখবে। সকালে উঠে সে নামাজ পড়তে লাগল। আব্দুল হাকিম এটি দেখে খুব খুশি হল এবং বলল, মাশাল্লাহ ভাই, আল্লাহ আপনাকে হেদায়াত দিন। আব্দুল করিম কিছুদিন নামাজ পড়ল, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন এলো না।
পরিস্থিতি আগের মতোই রইল। সে ভাবতে লাগল এই পদ্ধতি হয়তো শুধু আব্দুল হাকিমের জন্যই কাজ করে। সে সিদ্ধান্ত নিল যে সে কাজ ছেড়ে দেবে। আল্লাহ যদি সত্যিই রিজিকদাতা হন তবে তাকেও দেবেন। সে ব্যবসায়ীর কাছে গিয়ে কাজ ছেড়ে দিল। ব্যবসায়ী বললেন, তোমার ইচ্ছা। আব্দুল করিম বাড়ি এসে আব্দুল হাকিমকে জানালো যে সে কাজ ছেড়ে দিয়েছে। আব্দুল হাকিম ঘাবড়ে গিয়ে বলল, ভাই, এটা কি করলে? পরিশ্রম করাও তো জরুরি। আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করার মানে এই নয় যে তুমি কাজই ছেড়ে দেবে। আব্দুল করিম বলল, তুমিই তো বলেছিলে আল্লাহ রিজিক দেন, এবার দেখি কি হয়। প্রথম দিন আব্দুল করিম ঘরে বসে রইল। সে কিছুই পেল না। দ্বিতীয় দিনও কিছু হলো না। তৃতীয় দিন ঘরে খাওয়ার মতো আর কিছুই বাকি রইল না। আব্দুল হাকিম তার বেতনের টাকা দিয়ে খাবার কিনে আনল। আব্দুল করিম লজ্জিত হলেও চুপ করে রইল। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। আব্দুল করিম কোনো কাজ পেল না। তার মন ভেঙে যেতে লাগল। সে ভাবতে লাগল হয়তো সে ভুল করেছে। একদিন আব্দুল করিম মসজিদে বসে আল্লাহর কাছে দোয়া করছিল। তার চোখে পানি ছিল। সে বলছিল, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করেছি, আমাকে পথ দেখাও। ঠিক তখনই এক বৃদ্ধ লোক সেখানে এলেন। তিনি আব্দুল করিমকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, কি সমস্যা বেটা? আব্দুল করিম তার পুরো গল্প শোনাল। বৃদ্ধ মুচকি হেসে বললেন, বেটা, তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসার মানে কর্মহীনতা নয়। প্রথমে উঁটটিকে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা রাখো। রিজিক আল্লাহই দেন, কিন্তু মাধ্যম বা উপায় গ্রহণ করা জরুরি। আব্দুল করিম বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে রওনা দিল। পথিমধ্যে তার এক ব্যবসায়ীর সাথে দেখা হলো, যিনি শ্রমিক খুঁজছিলেন। ব্যবসায়ী আব্দুল করিমকে জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ করবে? আব্দুল করিম সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিল। ব্যবসায়ী বললেন, তোমাকে মাসে 20 দিনার দেব। আব্দুল করিমের খুশির সীমা রইল না। এটি তার আগের বেতনের দ্বিগুণ ছিল। বাড়ি ফিরে সে আব্দুল হাকিমকে সব জানালো। আব্দুল হাকিম খুব খুশি হল। 2 ভাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করল। এখন আব্দুল করিম নামাজও পড়ত আর পরিশ্রমও করত। তাদের জীবনে বরকত আসতে লাগল। কয়েক মাস কেটে গেল এবং 2 ভাইয়ের জীবন খুব ভালোভাবেই চলছিল। আব্দুল করিম তার নতুন কাজে কঠোর পরিশ্রম করত। ব্যবসায়ী তার সততায় খুব খুশি ছিলেন। একদিন ব্যবসায়ী আব্দুল করিমকে ডেকে বললেন, তুমি খুব ভালো মানুষ, আমি তোমাকে আমার ব্যবসায় অংশীদার বা পার্টনার বানাতে চাই। আব্দুল করিম এই কথা শুনে অবাক হয়ে গেল এবং কৃতজ্ঞতা প্রকাশ করল। আব্দুল করিম এখন ব্যবসায়ীর অংশীদার হয়ে গেল। তার কাছে আগের চেয়ে অনেক বেশি টাকা আসতে লাগল। সে ভালো পোশাক পরতে লাগল এবং ভালো খাবার খেতে লাগল। আব্দুল হাকিম অবশ্য আগের মতোই সাধারণ জীবনযাপন করত। সে তার বেতনের টাকা থেকে গরিবদের সাহায্য করত। আব্দুল করিম বলতো, ভাই, এখন তো আমাদের কাছে অনেক টাকা আছে, একটু আরামে থাকো। আব্দুল হাকিম হেসে বলতো, এই সম্পদ আল্লাহর আমানত। সম্পদ বাড়ার সাথে সাথে আব্দুল করিমের মনে অহংকার আসতে লাগল। সে ভাবতে লাগল এই সম্পদগুলোই তার নিজের পরিশ্রমের ফল। সে নামাজে অলসতা করতে লাগল এবং মসজিদে যাওয়া কমিয়ে দিল। আব্দুল হাকিম তাকে অনেকবার বোঝালো, কিন্তু আব্দুল করিম তা শুনল না। একদিন আব্দুল করিম বলেই ফেলল, আমার কঠোর পরিশ্রমের কারণেই এই সম্পদ এসেছে। আল্লাহর প্রতি শুকরিয়া তো আছেই, কিন্তু আসলে এটি আমার নিজস্ব অধিকার। আব্দুল হাকিম এই কথা শুনে অত্যন্ত দুঃখিত হল। সে বলল, ভাই, এই অহংকার খুবই বিপজ্জনক। আল্লাহ যা দেন তা কেড়েও নিতে পারেন, বিনয়ী হয়ে থাকো। আব্দুল করিম হেসে বলল, তুমি চিন্তা করো না, আমি যথেষ্ট চতুর। নিজের সম্পদ কিভাবে সামলাতে হয় তা আমার জানা আছে। আব্দুল হাকিম মনে মনে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার ভাইকে হেদায়েত দাও। একদিন শহরে দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হলো না এবং সব ফসল নষ্ট হয়ে গেল। মানুষের কাছে খাবার কমে গেল এবং জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে উঠল। ব্যবসায়ীদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হল। আব্দুল করিমের অংশীদার ব্যবসায়ী বললেন, এখন আমাদের মালামাল মজুত করে রাখা উচিত। পরে যখন আরও দাম বাড়বে তখন চড়া দামে বিক্রি করলে বেশি মুনাফা হবে। আব্দুল করিম এই প্রস্তাবে রাজি হয়ে গেল। আব্দুল হাকিম যখন বিষয়টি জানতে পারল, সে আব্দুল করিমকে বাধা দিল। সে বলল, ভাই, এটা জুলুম। মানুষ না খেয়ে মরছে আর তুমি অতিরিক্ত মুনাফার কথা ভাবছ। এটা হারাম উপার্জন। আব্দুল করিম বলল, এটা ব্যবসা, সবাই এটাই করছে, তুমি এসব বোঝো না। আব্দুল হাকিম বলল, এতে আল্লাহ অসন্তুষ্ট হবেন। কিন্তু আব্দুল করিম তা শুনল না। আব্দুল করিম এবং তার অংশীদার শস্য মজুত করতে লাগল। তারা শস্য কিনে গুদাম ভর্তি করে ফেলল। বাইরে গরিব মানুষ ক্ষুধার তাড়নায় ছটপট করছিল, কিন্তু আব্দুল করিমের মনে একটুও দয়া হলো না। সে শুধু ভাবছিল কিছুদিন পর দাম আরও বাড়বে।
আব্দুল হাকিম প্রতিদিন তার জন্য দোয়া করত। এক রাতে আব্দুল হাকিম একটি স্বপ্ন দেখল। স্বপ্নে এক নুরানি বৃদ্ধ ব্যক্তি তাকে বললেন, আব্দুল হাকিম, তোমার ভাই ভুল পথে হাঁটছে। আল্লাহ তাকে পরীক্ষা করছেন। সে যদি এখনই না শুধরায় তবে সবকিছু হারিয়ে ফেলবে। তাকে শেষবারের মতো বোঝাও। আব্দুল হাকিম যখন ঘুম থেকে জাগল, সে ঘামে ভিজে গিয়েছিল। সকাল হতেই সে আব্দুল করিমের কাছে গেল এবং বলল, ভাই, আমি একটি স্বপ্ন দেখেছি। আব্দুল করিম স্বপ্ন শুনে অট্টহাসি হেসে বলল, এসব স্রেফ স্বপ্ন, তুমি ভীতু তাই এমন স্বপ্ন দেখো। আমি আমার ব্যবসা ভালোই বুঝি। আব্দুল হাকিমের মন ভেঙে গেল। সে শেষবারের মতো বলল, ভাই, আল্লাহকে ভয় করো, গরিবদের সাহায্য করো। এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। আব্দুল করিম রেগে গিয়ে বলল, থামাও তোমার এসব জ্ঞানগর্ভ কথা। সেই রাতেই শহরে তীব্র ঝড় এলো। মুষলধারে বৃষ্টি শুরু হলো এবং ঝড়ো হাওয়া বইতে লাগল। আব্দুল করিমের অংশীদারের গুদামটি ছিল নদীর তীরে। নদীতে বন্যা দেখা দিল এবং বন্যার পানি গুদামে ঢুকে পড়ল। সমস্ত শস্য পানিতে ভেসে গেল এবং নষ্ট হয়ে গেল। সকালে যখন আব্দুল করিম দেখতে গেল, দেখল সব কিছু ধ্বংস হয়ে গেছে। আব্দুল করিম মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার সমস্ত সম্পদ শেষ হয়ে গিয়েছিল। আব্দুল করিম গুদামের সামনে দাঁড়িয়ে তার এই ধ্বংসলীলা দেখছিল। তার হাত কাঁপছিল। তার অংশীদার ব্যবসায়ীও সেখানে এলেন এবং সব কিছু দেখে কাঁদতে লাগলেন। তিনি আব্দুল করিমকে বললেন, এই সব কিছু তোমার কারণে হয়েছে। তুমিই বলেছিলে শস্য মজুত করতে। এখন আমি বরবাদ হয়ে গেলাম। আজ থেকে আমাদের অংশীদারিত্ব শেষ। আব্দুল করিম চুপচাপ দাঁড়িয়ে সব কিছু শুনতে লাগল। আব্দুল করিম ভারী পদমে বাড়ির দিকে রওনা হলো। তার চোখে পানি ছিল। সে ভাবছিল আব্দুল হাকিম তাকে কতবার বারণ করেছিল। এমনকি স্বপ্নেও তাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু সে অহংকারে অন্ধ হয়ে কারো কথা শোনেনি। আজ আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন। বাড়ি পৌঁছে সে আব্দুল হাকিমের সামনে বসল এবং মাথা নত করে কাঁদতে লাগল। আব্দুল হাকিম পরম স্নেহে আব্দুল করিমের কাঁধে হাত রেখে বলল, ভাই, কেঁদে এখন আর লাভ নেই। আল্লাহর কাছে তওবা করো এবং নতুন করে শুরু করো। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। আব্দুল করিম বলল, আমি অনেক বড় গুনাহ করেছি। মানুষ ক্ষুধার্ত ছিল আর আমি তাদের পরিস্থিতির সুযোগ নিতে চেয়েছিলাম। আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করবেন? আব্দুল হাকিম বলল, আল মালিক বা আল্লাহর রহমত অনেক বিশাল। তুমি খাঁটি মনে তওবা করো, আল্লাহ নিশ্চয় ক্ষমা করবেন। তারপর নতুন করে পরিশ্রম শুরু করো, আল্লাহ আবার রিজিক দেবেন। আব্দুল করিম অজু করল এবং 2 রাকাত নামাজ পড়ল। সে সেজদায় গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলল, হে আল্লাহ, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করে দাও। এতে তার মনটা হালকা হয়ে গেল। পরের দিন আব্দুল করিম কাজ খুঁজতে বেরোল, কিন্তু কোনো কাজ পেল না। দুর্ভিক্ষের কারণে শহরের সব ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল। মানুষ নিজেই বিপদে ছিল। বেশ কিছুদিন কেটে গেল, কোনো কাজ পাওয়া গেল না। আব্দুল করিম আবার চিন্তিত হতে লাগল। আব্দুল হাকিম তার বেতনের টাকা দিয়ে দুজনের খরচ চালাত। আব্দুল করিম লজ্জিত হলেও আল্লাহর উপর ভরসা রাখত। একদিন আব্দুল করিম মসজিদের বাইরে বসেছিল। এক বৃদ্ধা মহিলা সেখান দিয়ে যাচ্ছিলেন। তার হাতে একটি ভারী বোঝা ছিল। হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ পড়ে গেলেন। আব্দুল করিম সঙ্গে সঙ্গে উঠে গিয়ে তাকে ধরল। সে বোঝাটি নিজের হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করল, আম্মা, আপনাকে কোথায় যেতে হবে? বৃদ্ধা বললেন, বেটা, আমাকে আমার বাড়ি পর্যন্ত একটু পৌঁছে দাও। আব্দুল করিম বোঝাটি মাথায় নিয়ে তাকে বাড়ি পৌঁছে দিল। বৃদ্ধা আব্দুল করিমকে অনেক দোয়া করলেন এবং বললেন, আল্লাহ তোমাকে সুখী রাখুন। আব্দুল করিম যখন ফিরে আসছিল, পথে এক ব্যক্তির সাথে তার দেখা হলো। সেই ব্যক্তি বললেন, আমি তোমাকে লক্ষ্য করছিলাম। তুমি অত্যন্ত সহানুভূতির সাথে ওই বৃদ্ধাকে সাহায্য করেছ। আমি একটি বাণিজ্য কাফেলার সর্দার। আমার একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন। তুমি কি আমার সাথে কাজ করবে? আব্দুল করিম খুশিতে হ্যাঁ বলে দিল। কাফেলার সর্দার বললেন, আমরা আগামী সপ্তাহে সফরে রওনা হব। তোমাকে মালামাল পাহারা দিতে হবে। বেতন হবে মাসে 50 দিনার। আব্দুল করিম অবাক হয়ে গেল। এত বেশি বেতন সে কখনো পায়নি। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে বুঝতে পারল, নেক কাজের প্রতিদান আল্লাহ ফৌরান দিয়ে দেন। বাড়ি ফিরে আব্দুল করিম আব্দুল হাকিমকে এই সুখবর শোনাল। আব্দুল হাকিম খুব খুশি হল এবং বলল, দেখলে ভাই, আল্লাহ আবার দিলেন। আল্লাহ কখনো তার বান্দাদের হতাশ করেন না। যে তওবা করে, আল্লাহ তাকে নতুন সুযোগ দেন।
আব্দুল করিম বলল, তুমি আমাকে আশ্রয় দিয়েছ বলেই আজ আমি এই দিন দেখতে পাচ্ছি। তুমি আমাকে আল্লাহর দিকে ফিরিয়েছ। দুই ভাই মিলে শুকরানার নামাজ পড়ল। আব্দুল করিম এখন পুরোপুরি বদলে গিয়েছিল। সে সিদ্ধান্ত নিল যে সে যা আয় করবে তার একটি অংশ গরিবদের দান করবে। পরের সপ্তাহে কাফেলা রওনা হল। আব্দুল করিম তার ভাই আব্দুল হাকিমকে বিদায় জানালো। আব্দুল হাকিম দোয়া করল যেন আল্লাহ সফরে তাকে হেফাজতে রাখেন। কাফেলায় 20টি উট ছিল, যেগুলোতে মূল্যবান মালামাল লাদানো ছিল। আব্দুল করিমের দায়িত্ব ছিল মালামালের সুরক্ষা নিশ্চিত করা। সর্দার বললেন, পথে ডাকাতদের ভয় আছে, সতর্ক থেকো। আব্দুল করিম মাথা নত করে সম্মতি জানালো। বেশ কয়েকদিনের সফর ছিল। পথে মরুভূমি এবং পাহাড় পড়ত। আব্দুল করিম রাতে জেগে মালামাল পাহারা দিত এবং দিনে কাফেলা চলত। সে সঠিক সময়ে নামাজ পড়ত এবং কুরআনের আয়াত তেলাওয়াত করত। কাফেলার অন্যান্য সঙ্গীরা তার নেক স্বভাব দেখে অবাক হতো। একজন বলল, আব্দুল করিম, তোমাকে খুব ভালো এবং নেক মানুষ মনে হয়। আব্দুল করিম মুচকি হেসে চুপ করে রইল। চতুর্থ দিন কাফেলাটি একটি নির্জন এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ পাহাড় থেকে ডাকাত দল তাদের ওপর আক্রমণ করল। তারা চিৎকার করে বলতে লাগল, মালামাল ছেড়ে দাও। কাফেলার মানুষ ভয় পেয়ে গেল। সর্দার বললেন, এখান থেকে পালাও। কিন্তু আব্দুল করিম দমে গেল না। সে বলল, আমরা এই আমানত রক্ষা করব, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আব্দুল করিম উচ্চস্বরে আল্লাহর নাম নিল। তার দেখাদেখি বাকি সঙ্গীরাও সাহস পেল। তারা লাঠি সোটা তুলে নিয়ে ডাকাতদের মোকাবিলা করল। আব্দুল করিম অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করল। ডাকাতরা বুঝতে পারল এরা সহজ শিকার নয়। কিছুক্ষণের মধ্যেই ডাকাত দল পালিয়ে গেল। কাফেলার মানুষ খুশিতে স্লোগান দিতে লাগল। সর্দার আব্দুল করিমকে বুকে জড়িয়ে ধরে বললেন, আজ তোমার সাহসিকতার কারণেই সবাই বেঁচে গেল। তুমি না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আমি তোমার ওপর অত্যন্ত সন্তুষ্ট। আব্দুল করিম বলল, এই সব কিছু আল্লাহর অনুগ্রহ। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আমানত রক্ষা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। সর্দার মনে মনে ভাবলেন, এই সত্যি একজন খাঁটি মুমিন। কাফেলা তার গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেল এবং একটি বড় শহরে প্রবেশ করল। সেখানে সর্দার তার মালামাল বিক্রি করলেন এবং ভালো মুনাফা হল। সর্দার আব্দুল করিমকে 50 দিনার দিয়ে বললেন, এটি তোমার বেতন। তারপর তিনি আরও 50 দিনার বের করে বললেন, আর এটি তোমার বীরত্বের পুরস্কার। আব্দুল করিম ধন্যবাদ জানালো, কিন্তু পুরস্কারের টাকা নিতে অস্বীকার করল। আব্দুল করিম বলল, আমার শুধু আমার পারিশ্রমিকটুকুই চাই, যা আমার প্রাপ্য। আমি আমার দায়িত্ব পালন করেছি, তার পুরস্কার আল্লাহ দেবেন। সর্দার অবাক হয়ে বললেন, আজকাল এত সৎ মানুষ দেখাই যায় না। তুমি সত্যি অনন্য। ঠিক আছে, পুরস্কার না নিলে কোনো কথা নেই, তবে আজ থেকে তুমি আমার স্থায়ী সঙ্গী। প্রতিটি সফরে আমি তোমাকে সাথে নিয়ে যাব। আব্দুল করিম তার সনন্দে গ্রহণ করল এবং তাদের ফিরতি সফর শুরু হল। পথে আব্দুল করিম ভাবছিল, জীবনটা কত বদলে গেছে। আগে মনে অহংকার ছিল, এখন বিনয় এসেছে। আগে লোভ ছিল, এখন সন্তুষ্টি এসেছে। এই সব কিছু আল্লাহর মেহেরবানি এবং আব্দুল হাকিমের দোয়ার ফল। 1 সপ্তাহ পর সে নিজের শহরে ফিরে এলো। আব্দুল হাকিম তাকে দেখে খুব খুশি হল। আব্দুল করিম আব্দুল হাকিমকে সমস্ত ঘটনা শোনাল। আব্দুল হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করল। আব্দুল করিম তার 100 দিনারের মধ্যে থেকে 50 দিনার বের করে বলল, এটি গরিবদের মাঝে বিতরণ করে দাও, এটি আল্লাহর হক। আব্দুল হাকিমের চোখে খুশির জল চলে এলো। সে বলল, ভাই, তুমি সত্যি বদলে গেছো। আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। আব্দুল করিম বলল, এটি তোমার দোয়ারই বরকত। 2 ভাই মিলে গরিবদের মাঝে টাকা বিতরণ করল, ক্ষুধার্তদের খাবার খাওয়ালো এবং অভাবীদের সাহায্য করল। মানুষ তাদের মন ভরে দোয়া করতে লাগল। আব্দুল করিমের মনে এক অপার্থিব শান্তি অনুভূত হল। সে বুঝতে পারল, নেওয়ার চেয়ে দেওয়ার মধ্যে যে আনন্দ তা অন্য কিছুতে নেই। আল্লাহর রাস্তায় খরচ করাই সবচেয়ে বড় সুখ। রাতে 2 ভাই মিলে শুকরানার নামাজ আদায় করল। তাদের জীবনে বরকত আর বরকত নেমে এলো। কয়েক বছর কেটে গেল। আব্দুল করিম এখন একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার হৃদয়ে ছিল বিনয় এবং আল্লাহর ভয়। আর আব্দুল হাকিম এখন শহরের একজন নামকরা আলেম। বাদশাহ তাকে সম্মান করতেন। 2 ভাই মিলে মানুষের সেবা করতেন। একদিন শহরে এক বৃদ্ধ ফকির এলেন, যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। আব্দুল করিম তাকে দেখেই চিনে ফেলল, এ তো সেই বৃদ্ধ যিনি বহু বছর আগে মসজিদে তাকে তাওয়াক্কুলের সঠিক অর্থ বুঝিয়েছিলেন। আব্দুল করিম দৌড়ে তার কাছে গেল এবং বলল, বাবা, আপনার মনে আছে আমি সেই যুবক? বৃদ্ধ মুচকি হেসে বললেন, হ্যাঁ বেটা, মনে আছে। আল্লাহ তোমাকে বদলে দিয়েছেন।
আব্দুল করিম বৃদ্ধকে নিজের বাড়িতে এসে চিকিৎসা করালো। বৃদ্ধ কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন। তিনি আব্দুল করিমকে বললেন, বেটা, তোমাকে একটা রহস্যের কথা বলি। যেদিন তুমি মসজিদে কাঁদছিলে, যেদিন আমি তোমার জন্য অনেক দোয়া করেছিলাম, আমি আল্লাহর কাছে বলেছিলাম এই বান্দাকে হেদায়েত দাও। তারপর আমি তোমাকে সেই শিক্ষাটা দিয়েছিলাম। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এবং আজ তুমি সফল। আব্দুল করিমের চোখে পানি চলে এলো। সে বলল, বাবা, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আপনার দোয়াই আমাকে বদলে দিয়েছে। বৃদ্ধ বললেন, বেটা, এটি আল্লাহর রহমত ছিল, আমি তো উশিলা মাত্র। আসলে তোমার ভাই আব্দুল হাকিমের দোয়াই কাজ করেছে। সে প্রতিদিন তোমার জন্য কেঁদে কেঁদে দোয়া করত। আল্লাহ তার ডাক শুনেছেন। আব্দুল করিম আব্দুল হাকিমকে ডেকে সব কথা জানালো। আব্দুল হাকিম লাজুক হেসে বলল, এটি তো ভাইয়ের প্রতি আমার দায়িত্ব ছিল। বৃদ্ধ বললেন, তবে এখন আমি তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানাই। তিনজনেই মনোযোগ দিয়ে শুনতে লাগল। বৃদ্ধ বললেন, আব্দুল করিম, তোমার কি সেই বৃদ্ধা মহিলার কথা মনে আছে যার বোঝা তুমি মাথায় তুলে নিয়েছিলে? আব্দুল করিম বলল, হ্যাঁ, মনে আছে। বৃদ্ধ বললেন, তিনি ছিলেন তোমার এই কাফেলা সর্দারের মা। সেদিন তিনি তার ছেলের জন্য একজন বিশ্বস্ত মানুষ খুঁজতে বেরিয়েছিলেন। তিনি তোমাকে দেখেন এবং ছেলেকে বলেন তোমাকে কাজে নিতে। সেই কারণেই সর্দার তোমাকে চাকরি দিয়েছিলেন। এটি ছিল আল্লাহর নিখুঁত কুদরত। আব্দুল করিম বিস্ময়ে বিমোহিত হয়ে বলল, সুবহান আল্লাহ, আল্লাহ কিভাবে সব ব্যবস্থা করেন? একটি ছোট্ট নেক আমল এত বড় প্রতিদান নিয়ে এলো। বৃদ্ধ বললেন, বেটা, আল্লাহ সব কিছু দেখেন। যে নেক কাজ করে আল্লাহ তাকে অবশ্যই প্রতিদান দেন। হয়তো ফৌরন নয়, কিন্তু সঠিক সময়ে অবশ্যই দেন। রিজিক আল্লাহই দেন, তবে আমাদের চেষ্টা ও মাধ্যম অবলম্বন করতে হয়। আব্দুল হাকিম বলল, আর সবচেয়ে বড় কথা হল, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। বিনয় এবং শুকরিয়া আদায়ের মাধ্যমেই জীবনে বরকত আসে। আব্দুল করিম বলল, আমি এই শিক্ষাটি অনেক কঠিন পথ পেরিয়ে শিখেছি। প্রথমে সব কিছু হারিয়েছি, তারপর আল্লাহ আমাকে সব কিছু দ্বিগুণ করে ফিরিয়ে দিয়েছেন। বৃদ্ধ বললেন, এটাই আল্লাহর রহমত। তিনি তার বান্দাদের পরীক্ষা করেন, তারপর পুরস্কৃত করেন। কিছুদিন পর বৃদ্ধ বিদায় নিলেন। যাওয়ার সময় তিনি বললেন, বাবা, এখন দায়িত্ব তোমাদের। মানুষকে এই শিক্ষা দাও যে রিজিক আল্লাহই দেন। পরিশ্রম করো, কিন্তু ভরসা রাখো আল্লাহর ওপর। অহংকার করো না এবং গরিবদের সাহায্য করো। দুই ভাই ওয়াদা করল যে তারা এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দেবে। বৃদ্ধ তাদের দোয়া দিয়ে চলে গেলেন। দুই ভাই আজীবন মানুষকে এই শিক্ষাই দিয়ে গেলেন। আব্দুল করিম ব্যবসা করত, আর আব্দুল হাকিম দিনের আলো ছড়াত। দুজনেই গরিবদের সাহায্য করতেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তাদের জীবন থেকে মানুষ শিখল যে রিজিক আল্লাহই দেন, পরিশ্রম হলো মাধ্যম মাত্র, অহংকার হলো ধ্বংসের মূল, আর বিনয়ই হলো সফলতার চাবিকাঠি। বন্ধুরা, রিজিক আল্লাহর হাতে, কিন্তু পরিশ্রম করা এবং সঠিক মাধ্যম অবলম্বন করাও জরুরি। অহংকার এবং লোভ মানুষকে ধ্বংস করে দেয়। বিনয়ে, কৃতজ্ঞতা এবং গরিবদের সাহায্য করার মাধ্যমে জীবনে বরকত আসে। নেক আমলের প্রতিদান আল্লাহ অবশ্যই দেন। আল্লাহর উপর ভরসা রাখুন, সবর করুন এবং নেক কাজ করতে থাকুন। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।